हाई एवरीवन। तो एखाने आमी और बोन खूब सुंदर करे सेजे गुजे रेडी हो गेছি কেননা আজকে আছে আমাদের বিয়ে বাড়ি আর আজকে হচ্ছে ৩রা মার্চ। তাই দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। নিয়ে তাড়াতাড়ি ব্রাইডের সাথে দেখা করে পুরো ভেন্যুটা ঘুরে নিয়ে দেখে নিলাম যে কোথায় কোথায় আমাদের দুজনের ভিডিও ফটো ভালো আসবে। তারপরে অনেকগুলো ভিডিও ফটো তুলে নিয়ে দুজনে মিলে চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। সেখানে গিয়ে আমার বোন নিয়েছিল চিকেন পকোড়া আর আমি নিয়েছিলাম আইসক্রিম। আর আমি এখানে আইসক্রিমটা নেওয়ার সময় বোনকে জিজ্ঞাসা করছিলাম যে তুইও কিছু নিবি কিনা। ও বলল যে না, তাই আমি নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে চলে গেছিলাম আবার ফটো তুলতে। আর এই হলো বিয়ের মণ্ডপ। জায়গাটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর ভেন্যুটা ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এটা হচ্ছে আমাদের ক্লাব যেখানে আমার দিদিরও বিয়ে হয়েছিল। আর এই হলো গ্রুম, আজকের বর চলে আসার পরে অনেক ফটো ভিডিও স্টার্ট হয়ে গেছিলো। তারপর আমি আমার বোন মিলে গল্প করছিলাম দিদির বিয়েরই কিছু স্মৃতি, কিছু মজার ঘটনা। তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে। আর অনেক দিন পরে এই রকম মেনু কার্ড, মানে চাবি রিংয়ের মতো মেনু কার্ড দেখতে পেয়ে বেশ ভালো লাগছিলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়ির দিকে। আর বাড়িতে আসার আগেই মাকে ফোন করে দিয়েছিলাম যে আমরা বেরোচ্ছি, কারণ মা বলে দিয়েছিল যে মা আমাদেরকে নিতে আসবে। তা মা চলে এসছে। আর বোন যে আইসক্রিমটা নিয়েছিল সেটাও মাকে দিয়ে দিয়েছে। আর আমি যে আইসক্রিমটা নিয়ে গেছিলাম সেটা বাড়িতে এসে আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা দেখাচ্ছিলাম যে আমরা এখানে দুখানা পানও নিয়েছি, যেটা আমরা বিয়েবাড়ি থেকে পেয়েছি। এটা আমরা বাড়িতে গিয়ে খাবো। তারপর আমরা রাস্তাতেই মাকে সমস্ত গল্প বলতে স্টার্ট করে দিয়েছি, আমরা কি ফটো তুলেছি, কিরকম কি মজা করেছি। আর এখানে একটা ট্রানজ্যাকশন করে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।